রাইট নাও দক্ষিণী চলচ্চিত্রের দর্শকপ্রিয় একজন তারকা হলেন মহেশ বাবু। মূলত এই তারকা তার কেরিয়ারে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। ঠিক এই জন্য অবশ্য অতি অল্প সময়ে দর্শকদের মাঝে আলোচনায়। পাইদো এই তারকাকে আগামীতে অভিনয় করতে দেখা যাবে গুন্টুকরম চলচ্চিত্রে। কিন্তু বর্তমানে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ সম্পূর্ণভাবে শেষ করা হয়েছে। ঠিক এই জন্যই বর্তমানে চলচ্চিত্রটি আছে মুক্তির অপেক্ষায়। মূলত চলচ্চিত্রটি আগামী বছর মুক্তি দেওয়া হবে বলে জানা যায়। সুতরাং এই জন্য অবশ্য চলচ্চিত্রের প্রমোশনালের কাজ শুরু করেছে চলচ্চিত্র নির্মাতারা। কিন্তু দুঃখের বিষয় যে চলচ্চিত্রের ট্রেলারটি এখনও উন্মোচন করা হয়নি। যদিও চলচ্চিত্রের বেশ কয়েকটি গান ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে, সেগুলো অবশ্য দর্শকদের মাঝে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। ঠিক এই জন্য বর্তমানে দর্শকরা চলচ্চিত্রটির জন্য অপেক্ষায় রয়েছে। অন্যদিকে বর্তমানে শ্রীলীলা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি আপলোড করেন। মূলত সেখানে মহেশবাবুকে তার সঙ্গে ডান্স করতে দেখা যায়। সুতরাং তাদের দুজনকে বর্তমানে এমনভাবে ক্যামেরার সামনে দেখা যায়। ঠিক এই জন্যই বর্তমানে আলোচনায় রয়েছেন এই দুই তারকা। পাইদোয়ে শ্রীলীলা তার কেরিয়ারে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। ঠিক এই জন্যই তারকা তার অল্প দিনের কেরিয়ার অনেকটা নাম করে নিয়েছেন, কেননা তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লাগে। সুতরাং এই জন্য অবশ্য দর্শকদের মাঝে দর্শকপ্রিয়তা অর্জন করেন এই তারকা। মোরবার বর্তমানে মহেশবাবুর হাতে বেশ কিছু চলচ্চিত্রের কাজ আছে। ঠিক এই জন্য আগামী বছর থেকে এই তারকা সে সকল চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করবেন। কিন্তু অনেকদিন ধরে শোনা যায় পরিচালক এস রাজামৌলির সঙ্গে কাজ করবেন এই তারকা। যদিও তাদের আসন্ন প্রজেক্টটি মূলত বিগ বাজেটের হতে যাচ্ছে। ঠিক এর জন্যই বর্তমানে চলচ্চিত্রের গল্প লেখার কাজ শুরু হয়েছে। সুতরাং ধারণা করা যায় 2025 সাল থেকে হয়তো চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করা হবে। কিন্তু চলচ্চিত্রটিতে মহেশের বিপরীতে কে অভিনয় করবে সেটি অবশ্যই এখনও জানা যায়নি। সুতরাং যা হোক, জেনে তো নিলেন। গুন্টুকরম চলচ্চিত্রের স্থির চিত্র সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শ্রীলীলা। মূলত এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। মোরওভার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।